প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা বাংলা টিভি 71 দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজ ধারাবাহিক লক্ষ্যে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়ন 2 নং ওয়ার্ডে আমরা এসেছি। আমরা দেখতে পারলাম যে 2 নং ওয়ার্ডের একজন বিএনপির নেতা, তিনি সব সময় মাঠে থাকে। বিএনপির দুঃসময়েও মাঠে ছিল, এখনও পর্যন্ত তিনি মাঠে আছেন। আমরা দেখতে পারলাম যে 31 দফা দাবির লক্ষ্যে তিনি আজ ঘুরে ঘুরে গ্রামে তার ওয়ার্ডের সাধারণ জনগণের পাশে মেন প্ল্যাট বিতরণ করে থাকেন, এমনকি জনগণকে সচেতন করে থাকেন। তো আজ আমরা মরণ ভাই তার অফিসে এসেছি, আমরা তার সাথে আজ একটু মতামত নিব। এমনকি আজ আমরা দেখতে পারলাম 2 নং ওয়ার্ডে বিশাল বড় একটি সমাবেশ হয়েছে, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার থেকে একটু জানতে চাইছিলাম যে 31 দফা দাবির লক্ষ্যে যে আপনি আপনার ওয়ার্ডের প্রত্যেকটা গ্রাম অঞ্চল দোকানপাট জনগণের পাশে সেবায় নিয়োজিত হয়েছেন, এমনকি জনগণকে সামনে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। এমনকি আজকে দেখতে পারলাম আপনাদের নেতৃত্বে বিএনপির দুঃসময়ের কর্মী ও নেতাগণ উপস্থিত হয়ে একটি আলোচনা সভা হয়েছে নির্বাচন নিয়ে। আসলে এই বিষয়টা আপনি যদি দর্শকদের বরাবর কিছু বলেন। দেখেন, সামনে নির্বাচন, 31 দফা দাবি নিয়ে আমাদের ম্যাডাম নিপন রায়চৌধুরী, জি, গয়েশ্বর চন্দ্র রায় আমাদেরকে যেভাবে নির্দেশ দিচ্ছেন এইভাবে আমরা চলতেছি। আজকে 4 দিন ধরে আমরা আপনার লিফলেট পুরা গ্রামে বিতরণ করছি। আজকে আমার এখানে 2 নং ওয়ার্ডে কুন্ডা ইউনিয়নের আপনার একটা উঠান বৈঠকের কথা ছিল, কিন্তু এটা সমাবেশ হয়ে গেছে। জি, মানুষের লোকালন্য হয়ে গেছে, হাজার হাজারে জনগণ উপস্থিত হয়েছে, কিন্তু জনগণের পাশে গিয়ে দাঁড়াইতে পারছি, জনগণকে বুঝাইতে পারছি, জনগণ আমাদের কথা শুনছে, এটাই বড় তৃপ্তি আমার। জি, আর সামনে নির্বাচন, কারণ 17 বছর মানুষ ভোট দিতে পারেনি। আচ্ছা, মানুষের ভিতরে এখন একটা আশা ভরসা জাগছে যে সামনে সুষ্ঠু ভোট হইলে আমরা দিতে পারবো। মানুষের উৎসাহ আছে ভিতরে, সামনে ভোট দিব। আর আমরা আশাবাদী যে প্রত্যেকটা জনগণ ভোট দিতে পারবো, এই আশা রেখেই আপনার আমরা আগে বাড়তাছি, মানুষের পাশে গিয়ে দাঁড়াইতেছি। আচ্ছা, আরেকটি বিষয় আমরা জানতে চাবো মোরল ভাই, আপনি একজন বিএনপির দুঃসময়ের কর্মী হিসাবে দায়িত্ব পালন করছেন, এমনকি হামলা মামলায় শিকার হয়েছেন। যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন আপনি কয়টা মামলায় শিকার হয়েছেন, এমনকি আপনার বাড়িঘর লুটপাট হয়েছিল কি না? জি, আমি রাজনীতি বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের হাত ধরেই রাজনীতিতে আইছি, তারপরে নিপন রায়ের হাত ধরে রাজনীতি করতেছি। জি, ব্যাপার হইল কি, আমার এই অফিসটার মধ্যে হামলা হয়েছিল আজ থেকে 1-1.5 বছর আগে। জি, 1.5 বছর আগে আপনার এই অফিসেই ম্যাডাম আইছিল। আসার পরে আপনার ম্যাডাম এখানে নেতাকর্মী নিয়ে কথাবার্তা বলার পরে আমাদেরকে এটা একটা আইছিল আপনার ঈদ উপলক্ষে, আপনার এটা রমজান মাস ছিল। রমজানের পরে আপনার আইছিল আর কি, ঈদের শুভেচ্ছা বিনিময়ে গ্রামবাসীকে জানানোর জন্য। এরপরই আপনার আওয়ামী লীগ ম্যাডাম যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগ আক্রমণ করে, তখন রাত্রের 9টা হবে। আক্রমণে আমি আহত হই, আমার ছেলে আহত হয়। এরপরের দিন আপনার বাড়িতে আক্রমণ করে, ওই অফিস লুটপাট করে। আর এর আগেও আমি আপনার এলাকায় ওইভাবে থাকতে পারি নাই। আমি 3 বছর আপনার এই কেরানীগঞ্জ থাকতে পারি নাই। যাও মাঝে মাঝে আসতাম, আর দিনে আসলেও রাত্রে থাকতে পারতাম না। আমার ওপার বাসা ছিল নারায়ণগঞ্জ। যাই হোক, মামলা বেশ কয়েকটাই ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা হইলো আন্দোলনে থাকতে পারছি, বিএনপি করছি, আর আল্লাহ পাক বাঁচায় রাখছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কয়টা মামলার শিকার হয়ে সময়ের মিটিংও আপনি অ্যাটেন্ড হয়েছেন, এমনকি আপনার উপরে এই যে মামলা হামলা, বাড়ি হামলা, এমনকি আপনার অফিস হামলা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারপরও আপনি মাঠ ছাড়েন নাই, বিএনপিকে ধানের শীষ ধরে রাখছেন,
জিয়ার আদেশ পালন করছেন। আসলেও সামনে নির্বাচনে যদি আপনারা ঢাকা ৩ আসনের গয়েশ্বরচন্দ্র রায়কে যদি জয়যুক্ত করেন তাহলে তার থেকে আপনারা কি আশা করেন? ইনশাল্লাহ আপনার গিয়া ঢাকা ৩-এর বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের আমরা বিপুল ভোটে পাশ করাতে পারবো। আর বাবু গয়েশ্বরচন্দ্র রায় খুব ভালো লোক, তার সাথে 17 বছর ধরে চলতেছি, তার কথায় কাছে সব কিছুই মিল আছে। যে কথা মুগ্ধা বলবো সে কাজটা করব, কথায় কাজে মিল আছে। আমরা যদি দাদাই যদি পাশ করে সে যদি মন্ত্রী হয়, আমাদের এলাকার যেমন রাস্তা আছে, বিদ্যুৎ আছে, গোরস্থান আছে, স্কুল আছে, আমাদের এলাকায় ড্রেন লাইন আছে, এইসব কাজগুলো আমরা অনায়াসেই দাদার টেনে করাইতে পারবো। যেমন একটু গ্যাসের সমস্যা আছে আমাদের, এটাও আমরা আশা করি যে দাদার মাধ্যমে আমরা এটা সাকসেস করতে পারবো। জনগণের পাশে আমরা থাকতে পারবো এই কাজগুলো নিয়ে, আর কাজগুলো সাকসেস করতে পারবো। জি, ধন্যবাদ মরণ ভাই, আপনার সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা মরণ ভাইয়ের সাথে কথা বলে থাকি। তিনি বিএনপির একজন দুঃসময়ের তেজি নেতা হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগ সরকারকালীন বিভিন্ন হামলা মামলায় শিকার হয়েছে, এমনকি তার বাড়িতে লুটপাট, অফিস ভাঙচুর হয়েছে, তারপরও তিনি মাঠ ছাড়ে নাই, এখনও পর্যন্ত মাঠে আছে। তিনি বলে থাকেন ঢাকা ৩ আসনের যদি গয়েশ্বরচন্দ্র রায়কে জনগণ জয়যুক্ত করে নির্বাচনে, তাহলে জনগণের কল্যাণে তিনি কাজ করবে বলে আশ্বাস দেন। তিনি বলে থাকেন যে গয়েশ্বরচন্দ্র রায়কে যদি আমরা জয়যুক্ত করি, কেরানীগঞ্জবাসী যদি ভোট দিয়ে নির্বাচনে জয়যুক্ত করে, তাহলে এই কেরানীগঞ্জ যেই গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, ড্রেন লাইনের সমস্যা, সেই সমস্যাগুলো তারা আশাবাদী রাখে যে গয়েশ্বরচন্দ্র রায় এই কাজগুলো করবে, জনগণের কল্যাণে সেবায় নিয়োজিত থাকবে বলে জানা যায়। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকবেন, পাশে রয়েছে খোঁজখবরের সাথেই থাকবেন। আজকের জন্য বিদায় দিচ্ছি, আল্লাহ হাফেজ।